তাড়াতাড়ি মোবাইলটা অন করে নিউজটা দেখ। তো দর্শক বিন্দু, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম শহর ডুবে গেছে আরো অনেক এলাকা। তো বর্তমানে আমরা অবস্থান করছি ফেনীতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফেনীর অবস্থা কতটা ভয়াবহ। এই যে আমরা পানির তলে দেখ লিফটিং করতে দে। আর আপনারা জেনে খুশি হবেন যে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে অনেকে ত্রাণ নিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম হলো দারাজ করিম, মোরসালিন উদ্দিন এবং জাইফ খান। তো আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো, দেশের এই দুর্যোগের সময় আপনারা সকলেই ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে আসুন। আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। ছাত্র আন্দোলনেও যোগ দেই নাই, বন্যার মধ্যে যাইরম না, জায়গা ঘুমাইগা। ওই বেটা, আমাদের দেশের এত বড় একটা দুর্যোগে ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নেই, তাই গিয়েছে উনি তো গুলি করবো দেখে যোগ দিয়ে নেই। আর তোমার এই জায়গায় একটা সুযোগ আছে বন্যা ট্যুর দেওয়ার। আমরা ট্যুরে যেয়ে খুব চিল করবো, তাও নিজেকে টাকায় না, মানুষের টাকা। কথা কিন্তু খারাপ কয় নাই, মানুষের টাকায় চিল্লো করমু, নামও পামু। ল তাইলে টাকা কালেকশন করি গে। ল কনে ওরা এখনো আহে না কেন? কি রে, তুকু কি আইতে তো লেট লাগে? আরে বাট্টা, জুয়ার মধ্যে বইছিলাম। পাক্কা জুয়ারু। তুই মনে হয় খেলস না? কামের কথায় আহি। ল তাইলে দেহ টাইগা। আমরা তো ট্যুরের প্ল্যান করে লাইছি, এখন শুধু টাকা উঠাইতে দেরি। কস কি টাকা না উঠাইতে এত প্ল্যান করে লাইছস? লতাইলে অনেক মজা হইব, সমস্যা নাই। দাদা, বন্যার্থীদের জন্য কিছু দান করেন। ধন্যবাদ। ভাবি, বন্যার্থদের সাহায্যের জন্য কিছু টাকা দেন। ধন্যবাদ। ঠিক আছে ভাই। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন ওই, আমরা ভিডিও করতেছি কে? বেটা ভিডিও করুম না, ভিডিওতেই তো আসল লাভ। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমরা এই যে কত পানির উপরে দিয়ে যায় যে মানুষের হাতে হাতে খাবার পৌঁছাই দিয়েছি। আর আপনারা পারলে বেশি বেশি সাহায্য করেন, বিকাশের নাম্বারটা স্ক্রিনে দেওয়াই আছে। আরো বেশি বেশি করে টাকা পাঠান। আপনারা এই গরিব মানুষদের পাশে দাঁড়ান, এটাই সময়। এই সময় কিন্তু বারবার আসে না। হ, এই সময় আমাকে ভাইরাল হওয়ার সময়, তাছাড়া সারা বছর আমাকে কেউ তো দেও না। আরে বেটা, কি কইতাছস? সবসময় সত্য কথা কইতে হয়। হব্বারটা। তো গাইস, এই সিন কাট, এটা কাট। তো গাইস, আপনারা আমার সাথেই থাকুন। আমরা কই যাচ্ছি, কি করছি, সবগুলো আপনাদের দেখাচ্ছি। কোনো জায়গায় যাবো না, নৌকা ভাড়া করছি 30,000 টাকা দিয়া। কয়েকটা ফটো তুইলে আবার বাইতে জমুগা। 8,000 টাকা দিয়ে ক্যামেরা ভাড়া করছি, বোঝেন না বিষয়টা? হ্যাঁ বেটা, তুই ক্যামেরার ভিতরে এইসব কসকে? এডি কইলি কি মেয়েছে টাকা দিব? সত্য কথা তো বেরিয়ে যায়, কি করুম? আমরা 18 জনের একটা টিম নিয়ে আইছি না, নৌকায় তো ভাড়া করছি 20,000 টাকা দেয়, ক্যামেরাম্যান ভাড়া করছে 8,000 টাকা দেয়া, গাড়ির খরচ আছে 10,000 টাকা, আবার এই জায়গায় পিকনিক করবো, এটার খরচ আছে 15,000 টাকা। এই খরচগুলো কি তোর বাপে দিব? আরে ওর বাপে দিব না, খারা আমি আবার একটা ভিডিও করব, বিকাশ নাম্বার আরেকটা দিতেছি, ওনে খালি কই তাড়াতাড়ি টাকা পাঠাইতে। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন পানি আস্তে আস্তে আমাদের গলা পর্যন্ত আইসা পড়ছে। তো আমাদেরকে বাঁচানোর জন্য আপনাদের কি করতে হবে? বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে। তো আপনারা তাড়াতাড়ি বিকাশ নাম্বারে টাকা পাঠান, আমরা একটু পানি থেকে উঠে দাঁড়াই। আর ফেনীর মানুষগুলো ত্রাণ দেওয়ার দরকার নাই, তারা এমনিতেই অনেক বড় লোক, আমাদের ত্রাণ পাঠান, বিকাশ নাম্বারে টাকা পাঠান। টাকা পাঠান, আর আমরা আছি ফেনীর মরিচাঘাটে। তো গাইস, আপনারা তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠান। এখন আমরা কই যাচ্ছি, কি করছি, সব আপনাদের সাথেই দেখাচ্ছি। তাড়াতাড়ি পানিতে থেকে উঠ, এমনিতেই পানি ভালো লাগতেছে না, তার উপর আমি মুইতে দিছি। আমরা একটা ট্যুরের মধ্যে আইছি, এরকম উল্টাপাল্টা টাকা ভাঙন যাবো না। কয় টাকা আছে এটা আগে দেখা। টাকা আইছে 60,233 টাকা। তাইলে গাড়ি ভাড়া করছিলাম 10,000 টাকা দিয়া, ফটোগ্রাফার ভাড়া দিছি 8,000 টাকা, আর পিকনিকের মধ্যে আমরা বিরিয়ানি রাঁধছি গরুর মাংস দেয়, এটার মধ্যে খরচ হচ্ছে 15,000 টাকা। 8 টাকা কনে গেল? আর বিরিয়ানি তো আমরা একলা খাই নাই, সবাই দিয়ে খাইছি। 8 টাকা কই মানে? এনে এটা খাইতেছস, তো ওইটা খাইতেছস, আর বেটা তোরা বিড়ির বিলি তো করছস 25,000 টাকা। কি 25,000 টাকার বিড়ি খেয়া লাইছি? মিছা কথা কইস না, কই দিলাম বন্যার পানিতে ডুইবা মরবি। হ্যাঁ, মরবি মরবি। হাই হাই, তোরা দুইটা আমার এমনি কইরা মরার অভিশাপ দিতেছস। এলাকায় যখন থাকতি তখন তো টানতে পাতার বিড়ি, আর এনে আইসা বেনসনের পুটকি ছাড়া নাকি তোকে হয় না? হই থাক, তোকে লাগার থাকুমি না। ঠিক আছে, বিকাশের আইডিটা দিয়া যা। আরে না না, আমি তোকে লগেই থাকুম। নো নো নো, যে ওই যে ওই যে ওই টানের বাড়িতে টান দিয়ে হিগা। টানের বাসায় ত্রাণ দিয়ে লাভ কি? ওই জায়গায় কি পানি উঠছে? ওই বেটা, পানি উঠে নাই তাই কি? টান দেওয়া না, ভিডিও করতে হইব না, মানুষকে দেখাই তুইব না, এমনি করলে কি চলবো বেটা? 150টা ব্লগ বানাবো একবার টান দেওয়ার ভিডিওতে। নো, ক্যামেরাটা আমার মুই ভালো মতো ধরি। ঠিক আছে, ল পুরা ভিডিওতে তুই আর তুই। তো শুরু করছি মহান আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
আপনারা যারা যারা এই বন্যার সময় ঘরে বসে করছেন, আপনারা আর ঘরে বসে থাকেন না। এই যে এই পানি, এই বুক পর্যন্ত পানিতে নাইমা মানুষের এই অসহায়তা আমি আর দেখতে পারতেছি না। আমার বাড়িতে 3টা গরু ছিল, এই 3টা গরু বিক্রি করে এই অল্প কিছু খাবার আনছি তাদের জন্য। আমার সামর্থ্যে যতটুকু কুলাবে আমি সবসময় এই গরিব মানুষ, অসহায় মানুষগুলোর সাথে আছি। আর আপনারা পারলে আমি একটা বিকাশে নাম্বার দিতেছি, স্ক্রিনে নাম্বারটা দিতেছি, নগদ 2টা একই নাম্বার। আপনারা ওই নাম্বারে সাহায্য পাঠান, যে যেখান থেকে পারছেন। আপনারা যদি এখানে আইসা তাদেরকে সাহায্য না করতে পারেন, এই দেখেন পানি, এই আপনারা ঘরে বসে থেকে বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে পারেন। আমি মিস্টার রুমন সব সময় এই গরিব অসহায় মানুষদের পাশে আছি, আপনারও পাশে থাকুন। আল্লাহ কিন্তু সব সময় এরকম ভালো কাজ করার সুযোগ দেয় না। তো আপনারা আর ঘরে বসে থাকেন না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার দাদারা যারা আছেন সব সময় মানুষকে সাহায্য করতে থাকেন। দেখেন এই যে কত পানি, যত পানি নিচে যাচ্ছি আমি তলিয়ে যাচ্ছি। আমাকে বাঁচানোর জন্য হইলেও বিকাশ নাম্বারে টাকা এগুলো সব পাঠায় দেন। তো আমি আর এখানে বেশি কথা বলছি না, আমি আমার একটা টিম কাজ করতেছে, আমি এখন ওই টিমের সাথে যে তারা কি করছে দেখছি। পরে কথা হচ্ছে আপনাদের সাথে আবার।